आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी और ज्ञानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। সব মহিমার যোগ্য আছে, তার মতো কেউ নেই, আর তিনি শক্তিমান আছে। আর আপনার হাত উঠিয়ে ওর আরাধনা করেন। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ।
শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ। নেই তোমার মতো কেউ। নেই তোমার মতো কেউ। परमेश्वर তোমার মতো কেউ নেই, তুমি একমাত্র প্রভু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া। আমরা সবাই মিলে আবারও একত্রিত হয়েছি ঈশ্বরের সাথে একসাথে আত্মাতে কথা বলার জন্য। তো যেখানেই থাকুন নিজের আত্মাকে তৈরি করুন আর প্রভুর সাথে অন্য ভাষাতে কথা বলুন। রে বুন্ত্রালা বাগরাটি কেবল সাকারাবা রে জাকা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা ও মাসে কেলে রাসাকারা হান্দ্রে রে ও জিকেরে আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা ও শিকন্তরাবা শান্তারা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা রে জাকা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা মাসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা ও রে জাকা আন্দ্রে আলাকারি টেকে বগরাটে কেবল সাকারাবা। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু এই মাসের জন্য, যে মান্থ অফ জয়। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই আনন্দের মাসের জন্য। ধন্যবাদ প্রভু, সবাই আনন্দিত প্রভু যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব মত্তী 16 অধ্যায়ের 18 বাক্য, যেখানে বলেছেন, আমিও তোমাকে কইতেছি তুমি পিতর, আমি এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুনরুদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। হালেলুয়া। আর আমরা আরেকটা প্রার্থনা দেখব, আমরা বাইবেলের বাক্য দেখব, যেটা আমরা দেখব বিলাপ গীতের, হালেলুয়া, 3 অধ্যায়ের 37 বাক্য। প্রেজ দ্য লর্ড, যেখানে বলেছেন, প্রভু আজ্ঞা না করিলে তা কাহার বাক্য সিদ্ধ হইতে পারে। হালেলুয়া। আমরা ওপরের বাক্য থেকে আমরা প্রার্থনা করব যে আমাদের মসজিদে, যে আমাদের খ্রিস্টতে যে কলিসিয়া আছে, আমাদের যে মণ্ডলী আছে, সেই মণ্ডলী সবচেয়ে সুন্দর বস্তু। হালেলুয়া। আর যেটা খ্রিস্টের বিরুদ্ধে কাজ করছে সেই সমস্ত জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করব। হালেলুয়া। রে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা। আর আমরা ঘোষণা করব যে পরমেশ্বরের বচনের দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা নির্দেশিত হচ্ছে সমস্ত জিনিস। আর আমরা ঘোষণা করব যে কোভিড-19 হালেলুয়া যে ছলনা, যে কানুনি যে নিয়ম, সে সমস্ত নষ্ট হচ্ছে, আর সমস্ত মানুষ আরাধনা করছে। হালেলুয়া। আর পৃথিবীর সমস্ত বেকার যা কিছু আছে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর যে সত্যের মানুষ, যারা সত্যনিষ্ঠার মানুষ, তারা সবার উপরে উচ্চার ঈশ্বরের বিশ্বকে, ঈশ্বরের রাজত্বকে স্থাপিত করছে। হালেলুয়া। ধন্যবাদ দেবো। আর আমরা প্রার্থনা করবো। রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা রে জাকা আন্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা ও মাসে খেলে রাসাকারা হান্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা ও রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা রে জা আন্দ্রিকা আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। খ্রিস্ট বিরোধী সমস্ত জিনিস নষ্ট হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ও রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা মাসে খেলে রাসাকারা হান্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা মাসে খেলে রাসাকারা হান্দ্রে আলাকা ও রিটে কেবগরাটে কেবল সাকারাবা মারে জেকেরে জালালালা রে জালা হান্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা ও মারে সেকেলে রাসাকারা হান্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর। রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা ও রে জাকা আন্দ্রে আলাকারিটে কেবগরাটে কেবল সাকার। আমাদের বিশেষ সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামেতে। রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা। কোভিড-19 সমস্ত গতিবিধি নষ্ট হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রে বুন্দ্রালা সমস্ত জিনিস খুলছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। রে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা। ঈশ্বরের সন্তান, হালেলুয়া, ঈশ্বরের সত্যনিষ্ঠার সন্তান পরমেশ্বর সবার উপরে স্থাপিত হচ্ছে। যে বুন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা, তাদের দ্বারা ঈশ্বর
ঈশ্বরের রাজ্য স্থাপিত হচ্ছে। ও রেজাকা আন্দ্রে আলাকারি টেকে বগরাটি কে বসাকারাবা মাসে কেলে রাসাকারা আন্দ্রে আলাকা ও রিটেকে বগরাটেকে বসাকারাবা রেজারা আন্দ্রে আলাকারি টেকে বগরাটেকে বসাকারাবা ও মারে জেখেরে সালালালা রেজারা আন্দ্রে আলাকারি টেকে বগরাটেকে বসাকারাবা ও মাসে কেলে রাসাকারা আন্দ্রে আলাকারি টেকে বগরাটেকে বসাকারাবা রেজারা আন্দ্রে আলাকা ও রে বন্দ্রা লাবাগরাটেকে বসাকারাবা রাজারা আন্দ্রে আলাকারি টেকে বগরাটেকে বসাকারাবা শুকন্দরাবা শান্তরা কারা আন্দ্রে আলাকারি সান্দ্রে আলাকা ও হালেলুয়া হালেলুয়া। সমস্ত শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে, বেকার হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্দ্রা লাবাগরাটেকে বসাকারাবা ওরে আন্দ্রে আলাকা ঈশ্বরের রাজ্য স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রা লাবাগরাটেকে বসাকারাবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটেকে বসাকারাবা ঈশ্বরের মহান হালেলুয়া ঈশ্বরের মহান গড় স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগরা টেকে বসা খারাবা ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও হালেলুয়া হালেলুয়া। ঈশ্বর ধন্যবাদ, ঈশ্বর ধন্যবাদ, ঈশ্বর আপনার সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:8 বাক্য। হালেলুয়া। আর আমাদের প্রথম পয়েন্টে বাইবেল থেকে আমরা দেখব যে যেখানে আমাদের বলা হয়েছে যে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। তো আমরা আমাদের বাক্যের দ্বারা, ওপরের বাক্যের দ্বারা আমরা দেখবো যে, আর আমরা ঘোষণা করবো যে আমাদেরকে ঈশ্বর যেটা বলেছেন যে আমরা অন্য ভাষাতে যুজারূপে প্রার্থনা করব, যে সেই সমস্ত লোকের জন্য যারা ভুল রাস্তায় চলছে। হালেলুয়া। আর যে বিনা কারণে যারা তার জেলেতে বন্দী আছে, হালেলুয়া, তাদের জন্য আমরা প্রার্থনা করবো যে সুসমাচার তাদের বাচ্চা দ্বারা খ্রিস্ট বিশ্বাসীতে মজবুত হচ্ছে আর তাদের জীবন পরমেশ্বরের উদ্দেশ্যে পুরো হচ্ছে, আমেন। ধন্যবাদ দেবো। আমরা সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা করব যারা বিনা কারণে জেলেতে আছে, হালেলুয়া, তারা ছেড়ছে আর তারা ঈশ্বরের রাজ্যে আসছেন, ঈশ্বরের সত্যনিষ্ঠাকে স্থাপিত করছে যিশু খ্রিস্টের নামে। তো যেখানেই থাকুন পবিত্র হাতকে তুলে প্রার্থনা করবো। রে বন্দ্রালা বাগরাটি কেবল শাখারাবা রেজাকা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা মাসে কেলে রাসাকারা আন্দ্রে আলাকা ওরিটে কেবল বগরাটি কেবল সাকারাবা শিকান্তরাবা শান্তরা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা ও মাসে কেলে রাসাকারা আন্দ্রে আলাকা ও রেজা আন্দ্রে রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা মারে সেকেরে সালালালা রেজা রাহান্দ্রে ও শিকান্তরাবা শান্তরা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা ও মারে সেকেরে সালালালা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা ও শিকান্তরাবা শান্তরা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা সুকর জাহান্দ্রে আলাকা রেজা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা মারে সেকেরে জাহান্দ্রে ওরে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা মারে সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটে কেবল বগরাটি কেবল সাকারাবা। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার সেই মহান অনুগ্রহের জন্য। রে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা প্রভু, আমরা প্রার্থনা করছি সেই সমস্ত মানুষদের জন্য পিতা পরমেশ্বর। রে বন্দ্রালা বাগরাটি কেবল যারা বিনা কারণে প্রভু জেলেতে বন্দী আছে প্রভু, ওরে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা আপনার অনুগ্রহের দ্বারা প্রভু তারা परमेश्वर छाड़ पाচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা ওরে সাকা আন্দ্রে কা আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা তারা মুক্তি পাচ্ছে আর ঈশ্বরের রাজ্যে আসছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা খ্রিস্ট তাদের মধ্যে পরিপক্ক হচ্ছে যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগরাটি কেবল সাকারাবা তারা ঈশ্বরের সত্যনিষ্ঠতা ঈশ্বরের রাজ্যকে স্থাপিত করছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্দ্রালা বা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা মারে জেকেরে সালালালা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা ও মারে জেকেরে সালালালা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটি কেবল সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য, যেখানে বলেছেন যে তাহাই ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞানে
তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। তো আমরা প্রার্থনা করব আমাদের পরিবারের জন্য, আর আমরা প্রার্থনা করব আমাদের পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা ও রেসা কা আন্দ্রে কা আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা মারে জেকেরে সালালা রেসা রা হান্দ্রে আলা কা ওরে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা সেকেন্দারাবা শান্তারা কারা আন্দ্রে কা আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা ও রেসা কা রেসা রা হান্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা ও মাউসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ প্রভু আমাদের পরিবারের জন্য, প্রভু ধন্যবাদ। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা আমাদের পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের উদ্ধার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা রে সাকা আন্দ্রে কা আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা। পিতা পরমেশ্বর আমাদের জীবনে সেই বাক্য কাজ করছে প্রভু, যে বাক্যের দ্বারা যে পরিবারের একজন যদি প্রভুকে স্বীকার করে প্রভু, তার দ্বারা পরিবার উদ্ধার পাবে। সেই বচন আমাদের জীবনে কাজ করছে প্রভু যীশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা। আমি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সমস্ত ব্যক্তির জীবন থেকে শয়তানকে কাটছি যীশু খ্রিস্টের নামে। তাদের অন্ধকারের পট্টিকে চোখ থেকে সরিয়ে দিচ্ছি যীশু খ্রিস্টের নামে। তারা জ্যোতিতে আসছে, তারা ঈশ্বরের প্রকাশে প্রকাশিত হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরাটে কেবল সারা তারা যীশুকে আপনার প্রভু হিসেবে গ্রহণ করছে, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করছে যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরাটে কেবল সাকারাবা। তাদের জীবনে মহান স্বর্গদূত কাজ করছে, তাদের জীবনকে তৈরি করছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। ওরে বন্দ্রালা বাসিকেরে আন্দ্রিকা ওরে বন্দ্রালা বাসিকেরে আন্দ্রিকা আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা মাসিকেরে রাসাকারা হান্দ্রে আলাকা ওরে বন্দ্রালা বাসিকেরে সা আন্দ্রিকা আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। রে সা আন্দ্রে আলা কারিটে কেবল ও সাকারা সা আন্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা মারে সেকেলে রাসাকারা হান্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা সিয়েন্দ্রে আলাকা ও রেসা রেসা রা হান্দ্রে আলা কারিটে কেবল রাটে কেবল সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের দ্বারা, আপনার ভক্তির দ্বারা প্রভু আমাদের পরিবারের সমস্ত মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উদ্ধার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। ও প্রভু ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু মহান অনুগ্রহের জন্য, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য, উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রভু আপনি রাজা রাজা প্রভু প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন উপাসনা আরাধনার সময়, তো আপনারা দাঁড়িয়ে থাকুন পবিত্র হাতকে তুলে। হালেলুয়া। আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। সব জিনিসের মধ্যে কেবল ওকে দেখেন, কারণ ওর মাত্র কেউ নেই। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি।
সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে। তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে। যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তুমি বিশাল, বিশাল থেকে বিশাল। তুমি বলবান, বলবান থেকে বলবান। তুমি উঁচা, উঁচা থেকে উঁচা। তুমি মহান, মহান থেকে মহান। তুমি বিশাল, বিশাল থেকে বিশাল। তুমি বলবান, বলবান থেকে বলবান। তুমি উঁচা, উঁচা থেকে উঁচা। তুমি মহান, মহান থেকে মহান। যিশু, 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 যিশু। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। হ্যাঁ প্রভু, আমি শুধু তোকে দেখি। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাসুগীতা সংগ্রহকে আপনাদের সবাইকে আনন্দদায়ক অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া। আজকে কত সুন্দর আশীষিত বচন লিখেছেন পাস্টারজি। আত্মিক বিষয়ে সচেতন হও। হালেলুয়া। তোমরা প্রবন্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দেয়াবল গর্জনকারী সিংহাসনের ন্যায় কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। 1 পিতর 5 অধ্যায় 8 বচনে। হালেলুয়া। লুক 13 অধ্যায়ে একজন কুযুক্ত মহিলা সমাজগৃহে এসেছিলেন। পবিত্র বাইবেল বলছে 18 বছর ধরে তিনি নিজেকে সোজা করতে পারেননি, কিন্তু যিশু জানতেন যে তার সমস্যাটা আত্মিক ছিল। তাই তিনি সেখানে উপস্থিত সকলে বলেছিল। তবে এই স্ত্রী লোক আব্রাহাম কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বছর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? হালেলুয়া। লুক 13 অধ্যায় 16 বচন।
কে ভেবেছিল যে এটা আসলে একটা অসুস্থকার আত্মা ছিল যে মহিলাটিকে আটকে রেখেছিল। ডাক্তারেরা নিশ্চয়ই চেষ্টা করেছিলেন তার হাড়ে ও পেশিতে, মেরুদণ্ডে ও লিগামেন্টে কি হয়েছে জানার জন্য একধারী ব্যর্থ পরীক্ষাও করেছিলেন। হালেলুইয়া! কিন্তু যিশু উপলব্ধি করিতে পেরেছিলেন যে সেটি দুর্বলতার ও অসুস্থতার আত্মা ছিল। হালেলুইয়া! এটি গুরুত্বপূর্ণ যে আপনি আত্মিক বিবেচনা করেছেন, আত্মিক মানসিকতা সম্পূর্ণ হয়ে উঠেছিলেন। আপনার মধ্যে পবিত্র আত্মা বাস করেন। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড! তিনি জানেন ও জ্ঞানের আত্মা। তিনি আপনার আত্মায় যে প্রকাশ ও আলোকসজ্জা নিয়ে এসেছেন তার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতি সম্পর্কে সত্য জানতে পারবেন। হালেলুইয়া! তিনি সত্যের আত্মা এবং আপনার জীবনের তার পরিচর্যার অংশ হলো আপনাকে সমস্ত সত্যের দিকে পরিচালিত করা। হালেলুইয়া! এইভাবে আপনি সবসময় বলে দিতে পারবেন কোনো নির্দিষ্ট সমস্যা বা পরিস্থিতির পেছনে ঠিক কী রয়েছে। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড! অবশ্য সমস্যার পিছনে কী রয়েছে বা সেটি একটি আত্মার সমস্যা শুধু এতটুকুই জানাটাই যথেষ্ট নয়। যিশু যা করেছিলেন সেখানে থেকে শিখুন। পবিত্র বাইবেল বলছে, তাহাকে দেখিয়া যিশু কাছে ডেকে নিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড! পরে তিনি তাহার উপরে হস্তপন্ন করলেন, তাহাতে সে তক্ষুনি সোজা হয়ে দাঁড়াল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড! লুক 13 অধ্যায় 12 আর 13 বচনে। হালেলুইয়া! যিশু বলেছেন যে মহিলাটি শয়তানের দ্বারা আবদ্ধ এবং যদি তার রোগ নির্ণয় ভুল হতো তাহলে তার প্রতিক্রিয়া ও পোষণ বা প্রতিক্রিয়া কোনো ফল দিতে পারত না। যিশু সবসময় আত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতেন এবং সেদিন থেকেই বিশেষগুলি নিয়ে কাজ করেছেন। হালেলুইয়া! তেমনি আপনাকে অবশ্যই আত্মিক মানসিকতার অধিকারী হতে হবে। হালেলুইয়া! ঈশ্বরের আত্মার কথা শুনুন, শাস্ত্র অধ্যয়ন এবং ধ্যান করুন, আত্মায় প্রায়শ্চিত্ত ও প্রার্থনা শুনুন ও করুন এবং ফলস্বরূপ আপনার আত্মিক সতর্কতা এবং সংবেদনশীলতা সর্বদা উচ্চ মাত্রায় থাকবে। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড! এখন আমার পিছনে আপনারা হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। আমার জ্ঞানের দৃষ্টি আলোতে পরিপূর্ণ হয়েছে এবং আমি সর্বদা আত্মিক রাজ্যের বিষয়ে সচেতন। যেহেতু আমি আত্মার ভাষায় কথা বলি, আমি আত্মায় পূর্ণ হয়েছি এবং আমার আত্মিক সতর্কতা এবং সংবেদনশীলতা তাদের সর্বোচ্চ মাত্রায় রয়েছে এবং
আমার মুখে ঈশ্বরের বাক্য এবং যিশুর নাম নিয়ে আমি শয়তান ও সমগ্র জগতের উপরে রাজত্ব করেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন 2 কোরিন্থীয় 2 অধ্যায় 11 বচন আর 1 যোহান 4 অধ্যায় 3 আর 4 বচনে। এত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। हम धन्यवाद करते हैं परमेश्वर का और परमेश्वर के जन्म पाशा आइजैक सर का। ये मेरी मम्मी है, इनका नाम आशा भारद्वाज है और इनकी गवाही है कि इनके घुटने में 5 सालों से दर्द था, चलने में लड़खड़ाती थी। संगाई सभा मीटिंग थी, उस 17 तारीख को जो हमने मीटिंग अटेंड किया, उस मीटिंग में जो पास्टर सर ने प्रार्थना किया, उस मीटिंग के दौरान इनकी घुटने का दर्द हमेशा के लिए खत्म हो चुका और एक चंगी है। इसलिए हम परमेश्वर का कोटि कोटि धन्यवाद करते हैं और परमेश्वर का पास्टर आइजैक सर का थैंक यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। প্রেজ দ্য লর্ড। আমরা সমস্ত কৃতি ওকে দিই। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত
খুদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি তিনি অনুগত খুদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি সত্যি আর সিদ্ধ তিনি সত্যি আর সিদ্ধ তিনি হালেলুয়া প্রেজ দ্য লর্ড তিনি সত্যি আর সিদ্ধ প্রভু হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, আপনার করুণার জন্য, আপনার প্রেমের জন্য। ধন্যবাদ ধন্যবাদ আমাদের আত্মাকে আপনার বড় জ্ঞানের জন্য। আপনার বাক্য বলে শেষের সময় জ্ঞানকে বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ আমাদের জ্ঞানকে বাড়ানোর জন্য। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা দিয়েছেন কি আমরা আপনার বাক্য দ্বারা শিখি আর এগিয়ে যাই। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ। আমরা বলছি আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড বসতে পারেন। হালেলুয়া। তো আমরা টপিকে শুরু করব, যেটা আমরা টপিকে হলো সত্যনিষ্ঠা। প্রেজ দ্য লর্ড। আর আমরা বলেছি কি সত্যনিষ্ঠার জ্ঞান খুবই প্রয়োজন। যদি কারো কাছে সত্যনিষ্ঠার জ্ঞান না থাকে তো ও সফল খ্রিস্ট জীবন কাটাতে পারবে না। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। সো আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিসকে দেখব, যেটা কি যেটাতে ঈশ্বর আমাদের সন্তান হিসাবে নিয়ে এসেছেন, যেটা আমাদের কি জীবন ও সেবকাইয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট। আর যখন আমি বলছি জীবন ও সেবকাই ইম্পর্টেন্ট পার্ট, তো আমি হয়তো ভাববেন যে আমি এটা বলার চেষ্টা করছি কি জীবন আর সেবকাই একে অপরের সাথে জুড়ে আছে কি? হ্যাঁ, অনেকে এটা জানে না, কারণ ধর্ম এসব জিনিস শেখায় না। ধর্ম আমাদের বলে প্রভুর কাছ থেকে চাও চাও চাও। আর যখন আপনি নতুন জন্মগ্রহণ করেন, আপনি সত্যনিষ্ঠা হয়ে যান, তো আপনি বুঝতে পেরে যান জীবন আর সেবকাই দুটোই একটা শিক্ষার ভাগ। একটা হেড হলে একটা টেল হবে, আর শিক্ষা হলে হেড আর টেল দুটোই সাইড হবে। দুই সাইড না থাকলে পয়সাটা ঠিকভাবে পূরণ হয় না। ঠিক তেমনই যদি আপনি খ্রিস্ট হন, আপনার মধ্যে ঈশ্বরের জীবন আছে, ততটাই বড় সত্য হলো আপনি সেবকাইতে আছেন। জীবনে আপনি সেবকাই থেকে আলাদা করতে পারেন না, সেবকাই খ্রিস্ট জীবন থেকে আলাদা করতে পারবেন না। যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি জীবনের আনন্দকে নেবেন। তো আপনি যদি চান কি খ্রিস্ট জীবনের আনন্দকে নেব আর খ্রিস্টের সেবকাইকে পূরণ না করেন, আপনি কখনোই নিতে পারবেন না। কারণ শিক্ষার একদিক আপনার কাছে হতে পারে আর অন্য দিকটা হবে না, তাহলে আপনি কখনো কমপ্লিট হতে পারেন না। খুবই প্রয়োজনের জিনিস। আমি বলছি না যে এই সব জিনিস যেগুলি শেখানো হয় না, বাড়িতে শেখানো হয় না, টিভিতেও নয়, এমনকি চার্চেতেও শেখানো হয় না। আর ঈশ্বর চান নাকি আপনি বুঝে যান কি যেই দিন যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করেছিলেন, আমরা সেবকাইতে প্রবেশ করেছি। বিকল্প নয়। প্রতিবেশীকে বলুন সেবকাই বিকল্প নয়। খুশি হয়ে যান, বলুন সেবকাই বিকল্প নয়। কারণ অনেকে ভাবেন সেবকাই বিকল্প। আমি মিথ্যা বলছি না। সত্য প্রভুর কাছ থেকে দেখতে পাবেন, তারপর বলবেন পাস্টার আমাদের কেন বলেননি। ক্রাইস্ট এম্বাসারিতে এই সত্যটা বারবার বলা হয়েছে কি সেবকাই বিকল্প নয়।
তো ভাববেন না কি আমি কেবল খ্রিস্টের জীবনের আনন্দ উপভোগ করবো আর সেটাই করবো না, না, ওই দুটো জিনিসই জুড়ে আছে। দুধ আর জলের মতন, দুধ থেকে জলকে যেমন আলাদা করতে পারবেন না, একটা লজিক নেই। তো আপনি ভাববেন আমার থেকে আমি নিজেই ফুড ইঞ্জিনিয়ার, তো আমি তেমনই জীবন, খ্রিস্ট জীবনকে সেবগাই থেকে আলাদা করতে, খ্রিস্ট জীবন আর খ্রিস্ট সেবগাইকে একে অপরের সাথে জুড়ে আছে। ইটস ইম্পর্টেন্ট, প্রেজ দ্য লর্ড। তো এই যে আমরা কথা বলছি সেবগাই খ্রিস্ট জীবনের, এটা একটা ভাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করেছি, যেটা এই কথাটা পাস্টার ইওর লাভ ওয়ার্ল্ডেতে ফ্রাইডেতে আমাদের শেয়ার করেছেন। এটা আমাদের সত্যনিষ্ঠার ভাগ। সত্যনিষ্ঠার মানে কি? অনেক লোক বলেন আরে আমি আত্মিক, এটা এমন একটা শব্দ যেটা সমাজ এখনো চলছে। উই আর স্পিরিচুয়াল, ইউ আর ভেরি স্পিরিচুয়াল, আমরা অনেক আত্মিক। তো আত্মিক হবার মানে কি? আত্মিক হবার মানে এই নয় কি ও আমি শান্ত হয়ে গেছি, ও আমি এবার রেগে যাই না, ও এবার আমি একটা কালারের কাপড় পরছি, আর আর সেই সেই সভাতে যাচ্ছেন যেখানে সোকল্ড কি মনন করার গতিবিধি হয়, আর আপনি বলেন আমি এবার আত্মিক হয়ে গেছি। আত্মিকতার এর সাথে কোনো লেনদেন নেই। আত্মিকতার লেনদেন আছে ঈশ্বরের মতন চিন্তা করা, ঈশ্বরের মতন বলা, ঈশ্বরের মতন জীবন কাটানো। সিম্পল। প্রতিটা মানুষ যারা নিজেকে আত্মিক ভাবে, তারা ঈশ্বরের মতন চিন্তা ভাবনা রাখেন না, ঈশ্বরের মতন বলেন না, আর ঈশ্বরের মতন জীবন কাটান না, তারা নিজের জীবনকে ধোঁকা দিচ্ছেন। তো বিশ্বের আত্মিকতার কাছে ঠকে যাবেন না। বিশ্বের আত্মিকতা ঠকায়, বলে ও আপনি ভেরি স্পিরিচুয়াল। কি করেন আপনি? না, আমি কোথাও গিয়ে পড়ে এসে সিগারেট খাই, পরে গালি দিই, মানে মনেতে আসে তাই করি, বলি যা মনে আসে তাই আমি বলি ওয়ান্ডারফুল। এটা কেমন আত্মিকতা? কারণ আত্মিকতার লেনদেন কি? আপনি ঈশ্বরের মতন ভাবুন, ঈশ্বরের মতো দেখুন। প্রতিটা মানুষ যারা প্রভুর মতো দেখতে পায় না, ঈশ্বরের মতন ভাবতে পারেন না, ঈশ্বরের মতন বলতে পারেন না, তারা নিজেকে আত্মিক বলার কোনো অধিকার নেই। তো বিশ্বের আত্মিকতার কাছে ঠকে যাবেন না। প্রেজ দ্য লর্ড। কি যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমি তোকে ভস্ম করে দেব, জেনে যাবেন এ আত্মিক নয়। সিম্পল। করো করো করো, না হলে প্রভুর ক্রোধ হবে, মরে যাবে, এমন এমন আত্মিক ব্যক্তি নয়। এ ব্যক্তি প্রভুর ব্যাপারে কিছুই জানেন না। তোমরা ভুল করেছো, যার জন্য তুমি সাজা পাচ্ছ, এ ব্যক্তি আত্মিকতা একদমই নয়, কিছুই জানে না ঈশ্বরকে। তো ঠকে যাবেন না। কারণ ভারতে যে সকল আত্মিক লোক ঘুরছে, হ্যালো, ঘুরছে নাকি অনেক আত্মিক লোক, সকাল দুপুর সন্ধ্যাতে রাতে প্রভু কৃপাতে স্বপ্নতে এসেছিল আর বলছে তুই মরে যাবি, 5,000 টাকার প্রসাদ দাও। এ ব্যক্তি আত্মিক নয়। তো ডোন্ট বিলিভ স্টুপিডিটি। আত্মিকতার মানে কি? প্রভুর মতন দেখা, প্রভুর মতন চিন্তা করা, প্রভুর মতন বলা। পাশের জনকে বলুন আত্মিকতার মানে হলো প্রভুর মতন ভাবা, প্রভুর মতন বলা। ঠিক আছে? তো আপনি স্যুট টাইপ পরেও আত্মিক হতে পারেন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, মেকআপ লাগিয়েও কি হতে পারেন? আত্মিক। বলে এই চার্চে সবাই মেকআপ লাগালে জিজ্ঞাসা প্রভুর মতো করেন, তাদের মেকআপ তাদের সাংসারিক করে না। আমাদের চিন্তা ভাবনা কার মতন? প্রভুর মতন। আমরা প্রভুর মতন দেখি, প্রভুর মতন ভাবি, প্রভুর মতন বলি। এই জন্য আমরা কি আত্মিক। আমাদের মেকআপ ও কাপড়ের দ্বারা আত্মিকতা যাচাই করবে না। এটা আপনার স্ট্যান্ডার্ড হতে পারে, আমাদের না। প্রেজ দ্য লর্ড। আর না প্রভুর। হালেলুয়া। কারণ কোনো ভালো জিনিস শয়তান থেকে আসেনি। যদি কোনো জিনিসে মানুষের ভালো হয় তো সেটা শয়তান থেকে নয়। শয়তান কপি করে। বিশ্বের কাছে কপি মেশিন আছে, তাদের কাছে অরিজিনাল আইডিয়া নেই। অরিজিনাল আইডিয়া কার কাছে আছে? প্রভুর কাছে। যে কোনো জিনিস মানুষ বলে আমার অরিজিনাল আইডিয়া, গিয়ে সৃষ্টিতে দেখুন ওটা আগে থেকে কাজ করছে। যদি বলে প্লেন আমার অরিজিনাল আইডিয়া, কি বলছেন? প্রভু কবে থেকে পাখি ওড়াচ্ছে? জাহাজে গিয়ে দেখুন, জাহাজ জলের ভেতরে গিয়ে ডুবে যায়, মাছ ডুবে মজা নিতে থাকে। জাহাজ এমনই বানিয়ে নেননি। ডোন্ট টেল আস কি ও লাভ 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 জিনিস প্রভু থেকে বড় হতে পারে না। প্রেজ দ্য লর্ড। শুনছেন? শুনছেন?
তো তৈরি তো, এটা সত্য, ইম্পর্টেন্ট পার্ট কি, এটা আমাদের সত্যনিষ্ঠার খুবই প্রয়োজনীয় ভাগ। যেসায়া 56 অধ্যায়ের 6 থেকে 7 বাক্য, আইজায়া 56, 6, 7। আর যে বিজাতি সন্তানগণ সদা প্রভুর, তো এখানে ভবিষ্যবাণী চলছে জিসায়ার কি, আর কথা চলছে মিলেনিয়ামের, র্যাপচারের পর যখন 1000 বছর হবে, র্যাপচার খুবই সামনে, আমরা সবাই কি হব, উঠিয়ে নেওয়া হবে, নেবে। প্রেজ দ্য লর্ড। বিশ্ব তো এই ব্যাপারে জানেই না, তারা ভাবেন না 2035 আসবে, 2050 আসবে। আমি বলি ভাই কি আসবে না, ভাই কিছু জানে না, বাট উই নো। আর র্যাপচারের পরে আমরা 7 বছর হবে আর আমরা সবাই ফিরে আসবো, তখন কি হবে, মিলেনিয়াম টাইম, 1000 বছর সময়। সেই বিষয়ে যেসায়া ভবিষ্যবাণী করছেন। আর তিনি বলেন, বিজাতি সন্তানগণ সদা প্রভুর পরিচর্যা করিবার জন্য, তাহার নামের প্রতি দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য ও সদা প্রভুতে আসক্ত হয়। ভেবে দেখুন কত সুন্দর দুটো লাইন, বিজাতিগণ সদা প্রভুর পরিচর্যা করিবার জন্য। আচ্ছা পড়বেন আমার সাথে, বলুন, বিজাতি সন্তানগণ সদা প্রভুর পরিচর্যা করিবার জন্য কি তাকে চায়? কি লেখা আছে ওখানে? চায়। আমি আপনাদের বলেছি না প্রভু সেবার জন্য, দেখে নিন কি লেখা আছে। চাইছে সেবা। পরে কি লেখা আছে? তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য। আমি আপনাদের সর্বদা বলেছি সদা প্রভু সেবা করার জন্য, প্রভুতে নিজের ইচ্ছা পূরণ করার জন্য নয়। বাচ্চা যারা প্রভুর কাছে নিজের ইচ্ছা পূরণ করতে চান, যখন আপনি বড় হয়ে যান, আপনার আত্মিকতা বেড়ে যায়, যখন আপনি পুরো আত্মিক হয়ে যান, তখন আপনি জেনে যান প্রভু সেবা করার জন্য, সেবার জন্য। তো যাকে আপনি প্রভু বলছেন আর তার সেবা করছেন না, সেটা প্রভু থেকে হতে পারে না। আন্ডারস্ট্যান্ডিং। ধর্ম আপনাকে বলবে না কি প্রভু সেবা করার জন্য। এখানে পরিষ্কার লেখা আছে, বিজাতি সন্তানগণ যে সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য। আই লাভ দিস কন্ট্রাকশন। বিজাতি সন্তানগণ পরিচর্যা, বলুন পরিচর্যাতে করিবার জন্য কি তার কাছ থেকে কিছু চায়। কারণ লোক সকালে উঠে সবাই প্রথমে চাইতে শুরু করে দেন, সেবকায়ের ব্যাপারে কে ভাববে? তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য, তাহার দাস হইবার জন্য। যে কেউ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে। পরেরটা, তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি ও অন্ন বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে। প্রেজ দ্য লর্ড। তিনি কি বলছেন? প্রার্থনার গৃহ হইবে, মানে প্রার্থনা তখনও হবে, র্যাপচারের পরেও প্রার্থনা হবে। এবার আপনি বলবেন র্যাপচারের পরেও প্রার্থনা কেন হবে? হয়তো আপনি জানেন না প্রার্থনা চাওয়ার থেকে বেশি প্রভুর সাথে কথা বলা। প্রার্থনা প্রভুর ইচ্ছাকে জানা ও করা। তো মিলেনিয়ামেও প্রার্থনা আছে। প্রভু কি বলছেন? আমার ঘর কি হয়ে যাবে? প্রার্থনার ঘর। প্রেজ দ্য লর্ড। কি ঘর? প্রার্থনার ঘর। প্রার্থনার ঘর। প্রার্থনার ঘর এমন না যেখানে লোক এসে প্রার্থনা করাবেন। এখানে বলছে প্রার্থনার ঘর যেখানে প্রার্থনা করা হবে, যেখানে থেকে প্রার্থনা করা হবে। সো ভাইটাল। আমি আগেই বলেছি জীবন আর সেবকাই আলাদা নয়, যেখান থেকে প্রার্থনা করা হবে। প্রেজ দ্য লর্ড। চলুন মার্ক 11:17 এই জিনিসকে দেখবো যীশু খ্রিস্ট কিভাবে বলেছেন। মার্ক 11:17, আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইয়া কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহর করিয়াছ। যেটা যেসায়া ভবিষ্যবাণী করেছিলেন সেটাই যীশু খ্রিস্ট কি বলেছেন? আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে, প্রার্থনার ঘর, যেখান থেকে প্রার্থনা হবে।
সো ইম্পর্টেন্ট। যখন আমরা এগিয়ে যাব, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, তো বলা হবে প্রচুর প্রভুর ঘর সমস্ত জাতির প্রার্থনা গৃহ। প্রার্থনার গৃহ, কারণ প্রভুর এটাই যোজনা। সেই 1000 বছরে মিলেনিয়ামে কি হবে? প্রার্থনা। কিন্তু ইহুদিরা জানে না, যারা ইহুদিগণ, কি রাজ্য আমাদের দিয়ে দেয়া হয়েছে। আমরা পড়েছিলাম না অনেক আগে, আমরা শিখেছি 2000 বছর আগে থেকে আমরা আনন্দ উঠাচ্ছি। কিন্তু ইহুদি যারা ইসরায়েল আছেন তারা জানেন না কি হয়ে গেছে। তারা যিশু খ্রিস্ট যখন বিশ্বাস করবে, যখন সত্যি র্যাপচার হয়ে ফিরে আসবে, তখন তারা সেই জীবন কাটাবে যেটা জীবন আমরা এখন থেকে কাটাচ্ছি। কি আপনি জানেন কি যে আমরা মিলেনিয়ামে লোকেদেরকে শেখাবো? প্রেজ দ্য লর্ড। এই যে জীবন আপনাদের বলি কাটাতে হবে, এটা করুন ওটা করুন, আপনি জানেন না এটাই সেটা আপনার জীবন ভর লাগবে, আর কিছু জীবন ভর লাগবে না। আপনার পড়ালেখা কিছু কাজে আসবে না। এই না যে পড়ালেখা করবেন না, সেই সব জিনিস কাজে আসবে না। মিলিয়ানিয়ামে বিশ্বের পরে সেটা কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? যেটা আমরা চার্চে শিখছি, এটাই সেটা যে সেবকাই আমরা শেখাচ্ছি। বাক্য যেটা আমরা শেখাচ্ছি, এটাই সেটা যার দ্বারা আপনি কোনো কাজের হবেন। অনেকে তো জানেনই না, বলেন চার্চ গিয়ে একদিন যাও আর সময় নষ্ট করে আসো। বাট আপনি জানেন না কি এটাই যেটা যেটা পরে কাজে আসবে, বাকি কোনো কিছু কাজে আসবে না। অনেকে তো জানে না বিশ্বে কি হচ্ছে। প্রেজ দ্য লর্ড। উপদেশ দেতা আদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই? আমার গৃহ সর্বজাতি প্রার্থনা গৃহ যাইবে। তো কেউ বলে যে পাস্টর আমি ভ্যাকসিন নেবো, কেন বলে 2 বছরে মরতে চাইলে নিয়ে নিও, কিন্তু চাকরি তো চলে যাবে। কোনো ব্যাপার নেই, চাকরি করে 2 বছর পর মরে যাওয়া থেকে চাকরি না করে তো বেশি দিন বেঁচে থাকবেন, নির্ণয় আপনার। আমার কাজ সত্যকে বলা, আমি ফোর্স তো করতে পারবো না। সিম্পল, এটা একটা সত্য। হালেলুয়া, হালেলুয়া। তিনি কি বলেছেন? ইহা কি লেখা নাই আমার গৃহকে সর্বজাতি প্রার্থনা গৃহ কি হয়ে যাবে? প্রার্থনা গৃহ। চলুন মালাকি 1:11। So important. Oh boy, this is beautiful. পাস্টার যেটা বলেছেন, কারণ সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান গমন, সূর্যোদয় ও সূর্যাস্ত অনেক গভীর ভাষা, শুধু জিনিসটা বুঝতে পারবেন। সূর্যের যে উদয়স্থান ও সূর্যাস্ত গমন স্থান পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ হবে, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপ দেওয়া হবে ও সূচি নৈবেদ্য সৃষ্ট হইবে, কেননা জাতিগণের মধ্যে আমার মহৎ ইহা বাহিনীর সদাপ্রভু। সো হেভি। তো যদি আপনি একটা নবী হন, ঈশ্বরের ব্যাপারে জানেন, তো এই বাক্য আপনার খুবই এক্সাইট করবে, আপনার মধ্যে ঊর্জা ভরে দেবে, রোমাঞ্চ ভরে দেবে। কারণ এটা অনেক বড় বাক্য। এখানে লেখা আছে সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্তাগমনের স্থান পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নামের মহৎ, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপদাহ ও সূচি নৈবেদ্য উৎকৃষ্ট হইতেছে। কারণ এমন ছিল না, পুরনো নিয়মে যখন মসজিদ তাঁবু ছিল, প্রথমে বাইরে একটা আঙ্গন ছিল, আঙ্গনে একটা তামার বেদি ছিল, আর সেখানে ধূপ লইয়া হতো। আর তার বাইরে আঙ্গনের পর পবিত্র স্থান ছিল, যেখানে একটা সোনার মেজ ছিল, সেখানে ধূপ দেওয়া হতো। আর ওই পবিত্র স্থানের পিছনে কি ছিল? পর্দার পিছনে কি ছিল? অতি পবিত্র স্থান, যেখানে ধূপ ছিল, বাকি সব জিনিস ছিল। তারপর কি করা হতো? সোনার বাটিতে ছিল, যিনি মহাযাজক ছিলেন, তিনি ওই ধূপ দিতেন। তো সেই নিয়মে আপনি প্রতিটা জায়গায় ধূপ দিতে পারতেন না। এই সময় আপনি আপনার ঘরে তো বেদি বানিয়ে নেন না, বানাতে পারবেন না। আপনি যদি আপনার ধূপ দিতে হয়, আপনাকে কোথায় যেতে হতো? মন্দিরে। নিজের ঘরে মন্দির বানাতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। তার জায়গা ছিল, আর মন্দিরেও প্রতিটা জায়গায় ধূপ দিতে পারবে না। যেখানে দিতে পারবে, যেখানে মেজ বানানো হচ্ছিল, যেটা ভারী আঙ্গন তামার বানানো ছিল, পবিত্র স্থান ছিল, সোনার মেজ। পবিত্র স্থান অন্য কিছু ছিল, আর পবিত্র স্থানে কেউ যেতেও পারতেন না, শুধুমাত্র মহাযাজকই যেতে পারতেন। আর ওখানে ভেট প্রতিটা মানুষ দিতে পারতেন না। আপনি ভেট নিয়ে বেশিরভাগ যাজককে দিয়ে দিতেন, আর ওই যাজক আপনার ভেটকে রাখতেন আর আপনার বদলে। তো যখন এই বাক্য এলো, প্রতিটা মানুষ ও বয় ইজ বিগ, এর মানে তিনি অন্য কিছু কথা বলছেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর যোজনা বলছেন। কি প্রভু কি চান? প্রভু কেন চাইছেন যে কোনো বিশেষ জায়গাতে ধূপ দেওয়া হতো? প্রেজ দ্য লর্ড। প্রভু কি চাইতেন? যেটা আমরা এখানে পড়েছি। হালেলুয়া,
হালেলুয়া। আর প্রভু কি বলছেন, প্রতিটা স্থানে কি হয়ে যায়, প্রতিটা স্থানে। দ্বিতীয় দিনে বলছে সূচি নৈবেদ্য, কি বলেছেন, সূচি। কারণ বাইবেলের যে নৈবেদ্য বলছেন, বাইবেল বলে বেল ও ছাগলের বলি প্রভু দিত হতেন না, যে নৈবেদ্য দিতেন শুদ্ধ ছিলই না, সেই নৈবেদ্য সূচি ছিল না। তাদের পাপ সরানো হতো না, তাদের পাপ প্রতি বছর ঢেকে রাখা হতো। মনে আছে, ছাগলের ওপর সমস্ত পাপ বলে ছাগলকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো, আর তাদের পাপ সরিয়ে দেওয়া হতো না। শুধুমাত্র ঢেকে দেওয়া হতো না, 1 বছরের জন্য ঢেকে দেওয়া হতো, পরের বছর আবার সমস্ত পাপ মনে করা হতো। তো যে ছাগল ও বেলের রক্ত ছিল সেটা শুদ্ধ নৈবেদ্য ছিল না, ওতে প্রভু প্রসন্ন ছিলেন না। প্রেজ দ্য লর্ড। আমার সাথে চলছেন কি? ইজ বিউটিফুল। তো এখানে কি কথা বলছিলেন? তিনি একটা নতুন নৈবেদ্যের কথা বলছিলেন। হালেলুয়া। যেটা পড়বো গীত সংগীতের 141-2-তে। তো আপনি সব জায়গাতে ধূপ জ্বালাতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। তিনি বলছেন, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সন্ধ্যা উপহার রূপে প্রার্থনা হইউক। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন কি বলছে, প্রার্থনা আর আমি আর করে থাকি, এটা কি হয়ে গেছে, সুগন্ধি ধূপ। আমাদের ধূপ জ্বালানোর দরকার নেই। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, সব ধূপ জ্বালায়, আমরা কেন জ্বালাই না? আমাদের ধূপ আছে, শুদ্ধ নৈবেদ্য। আর আমাদের ধূপ কি, যখন আমরা প্রার্থনা করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? প্রার্থনা যখন আমি আর আপনি প্রার্থনা করি, ওটা আমাদের ঈশ্বরের সামনে সুগন্ধি ধূপ। আর অঞ্জলি প্রসারণ সন্ধ্যের উপহার রূপে সাজানো, সন্ধ্যা দেয়া। তো যখন আপনার কাছে প্রার্থনার সময় হয়, আপনি বলতে পারেন না আমি প্রার্থনা করবো না, এটাই সেই নিয়ম যেটা দ্বারা আপনি প্রভুর সামনে দিয়ে কি দিতে পারেন, সুগন্ধি ধূপ। যখন আপনি আপনার হাতকে ওঠান, তখন আপনি ঈশ্বরের সামনে সন্ধ্যার উপহার দিচ্ছেন। প্রেজ দ্য লর্ড। হাত উঠিয়ে বলুন ধন্যবাদ। আপনারা জানেন না হাত ওঠানো কতটা পবিত্র। কেবল এটা করে ঈশ্বরের শক্তিকে আপনার জীবনে নিয়ে আসতে পারেন। গ্লোরি। হালেলুয়া। হালেলুয়া। এবার বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম আত্মিকতার মানে কি? আত্মিকতা ধূপ জ্বালানোতে নয়। আত্মিকতা কিসে? প্রভু যেটা বলছেন, আমার প্রার্থনা যেমন দাউদ একজন ভাববাদী ছিলেন, তিনি জানতেন প্রভু চান কি। যা তিনি বলতেন, দাউদ বুঝতে পেরেছিলেন যেটা মালাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে। ও বয়, ভেবে দেখুন কি, ওই আপনি আধা ঘন্টা প্রার্থনা করছেন, ঈশ্বরকে আপনি ধূপ দিচ্ছেন। ওয়াও। তো এমন বলবে না, পাস্টার আমি শুয়ে পড়েছি। কিভাবে শুয়ে যান? পাস্টার প্রার্থনার সময় আমি বলি ধূপকে জ্বালাবে। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বুঝতে পারছেন? আমি বলছি আত্মিকতার মানে কি? ঈশ্বরের মতন দেখা, ঈশ্বরের মতন ভাবা। আর ঈশ্বর আমাদের প্রার্থনাকে কিভাবে দেখেন? ধূপ হিসাবে। আমাদের হাত ওঠানোকে কি হিসাবে দেখে? সন্ধ্যার উপহার হিসাবে। প্রেজ দ্য লর্ড। This is the powerful things. Praise the Lord. শুনছেন? আর এটাই ভাববাণী ছিল যেটা পৌল তিমথিকে বলেছিল, 1 তিমথি 2 অধ্যায়ের 8 বাক্য। অতএব তোমরা বাসনা এই সকল স্থানে। প্রেজ দ্য লর্ড। কি বলেছেন? সকল স্থানে। পুরানো নিয়মে আপনি সকল জায়গায় ধূপ জ্বালাতে পারতেন না। পৌল কি বলতেন? সকল স্থানে, পুরুষ বলে মহিলা প্রার্থনা না করে। এখানে বলতে পারেন লোক বা মানুষ। সকল মানুষ বলতে চান কি, সেই জন্য পুরুষ বলেছেন। অতএব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধ ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলে প্রার্থনা করো। গ্লোরি। কি করবেন? সকল স্থানে। বলুন সকল স্থানে। সকল স্থানে। যেটা পুরনো নিয়মে কি ছিল? অসম্ভব। তখন সকল স্থানে প্রার্থনা করতে পারতেন না। করতে হলেও সকল স্থানে ধূপ জ্বালাতে পারতেন না। ধূপ জ্বালাতে হলে তাদের কোথায় যেতে হতো? মন্দিরে। কিন্তু আজ আমি আর আপনি সকল স্থানে, নিজের ঘরে, রান্নাঘরে কি করতে পারি? প্রার্থনা। প্রেজ দ্য লর্ড। সকল স্থানে, গাড়িতে, অটোতে, দোকানে কি করতে পারি? প্রার্থনা। কিভাবে? বিনা ক্রোধে, বিনা বিতর্কিতে। ঠিক আছে? বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত্র তুলিয়া উঠাতে পারেন আপনার হাতকে প্রভুর জন্য। প্রেজ দ্য লর্ড। ভাবুন, হাত ওঠাচ্ছেন, আপনি কি করছেন? এবার জানছেন
কি করছেন, যেটা বারবার বলছি ভেবে দেখুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হা 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 হা। কেন? আমাদের যিনি মহাযাজক যীশু খ্রিস্ট, তিনি কোথায়? স্বর্গে। তিনি কোথায়? স্বর্গে। মনে আছে যীশু খ্রিস্ট আমাদের কি হয়ে গেছেন? মহাযাজক। পুরানো নিয়মে মহাযাজক ছিলেন যারা অতি পবিত্র স্থানে যেতেন। তো আপনি যে পৃথিবীতে করছেন, স্বর্গে কি হচ্ছে সেটা দেখতে চান? প্রকাশিত বাক্য 5:8 বাক্য। যখন আমরা এখানে প্রার্থনা করছি, প্রভু কি বলছেন সব লেখা আছে বাইবেলে। এটা আমাদের মনের কথা নয়, ও কি আমি নিজে থেকেই বানিয়ে নিচ্ছি, এমন কিছুই নয়। তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ওই 4 প্রাণী ও 24 জন প্রাচীন এসে মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করেন। তাহার প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় একটি বাটি ছিল। প্রেজ দ্য লর্ড। তো পবিত্র লোকের প্রার্থনা স্বর্গের কথা বলছে প্রকাশিত বাক্যে। আমরা এটা কোথাকার কথা বলছি? স্বর্গে। স্বর্গে স্বর্গে কি লিখেছেন? যোহান কি লিখেছেন? যে দর্শন প্রভু তাকে দেখেছিলেন স্বর্গে কি হয়, আর যোহান সেই সব কথা লেখেন। তো এটা স্বর্গের দৃশ্য যেটা আমরা দেখেছি। তিনি তখন ওই 4 প্রাচীন ও 24 জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে, মেষশাবককে যীশু খ্রিস্ট, কে? যীশু খ্রিস্ট। জানেন তো মেষশাবককে? যীশু খ্রিস্ট। যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন 4 প্রাণী ও 24 প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন। তাহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। সেই ধূপ পবিত্রগণের প্রার্থনা স্বরূপ ছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যেখানে আমরা প্রার্থনা করছি, তো সেই প্রার্থনা ঈশ্বরের সামনে ধূপ। আর আমরা যে হাত ওঠাচ্ছি, ওটা কি? বলিদান। এই জন্য এটা আপনি আলাদা করতে পারবেন না আপনার জীবন থেকে। তো আপনাকে আপনার জীবনে, প্রার্থনা জীবনে উঠতে হবে, আর সেই সব প্রার্থনা থেকে দূরে যেতে হবে। কি প্রভু আমাকে এটা দিয়ে দাও, প্রভু আমাকে ওটা দিয়ে দাও, না। আমরা কি হয়ে গেছি? প্রার্থনার ঘর। চলুন এগিয়ে যাই। এখন পর্যন্ত আমরা এসে গেছি। প্রেজ দ্য লর্ড। যেসাইয়া 61:6 পড়ব 1, 2, 3। কিন্তু তোমরা সদা প্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচালক করিবে। এখানে কার কথা বলছেন? আমার আর আপনার, যাকে পুরো বিশ্ব কি বলবে? ঈশ্বরের পরিচালক। তিনি বলেন তোমরা সদা প্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। তোমরা সদা প্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। যেমন আমরা বলেছি, সেই সময় ধূপ কেবল জ্বালাতে পারতো যাজক, আর এখন আমরা সবাই কি হয়ে গেছি? কিং ব্রিটস, রাজশ্রী যাজক। প্রেজ দ্য লর্ড। আমরা সবাই কি হয়ে গেছি? রাজশ্রী যাজক। যদি ভারতের ভাষাতে বুঝলে, রাজশ্রী পণ্ডিত। বলুন আমি রাজশ্রী পণ্ডিত। সত্য এটা। এবার খুশি হবে। যাজক বুঝতে পারছিলেন না, তো আমি যেন জাপানি বলছিলাম, এবার পণ্ডিত পারি গেছে। বলুন আমি রাজশ্রী পণ্ডিত। প্রথমে পণ্ডিত কি করতেন? ধূপ জ্বালাতেন। পুরনো নিয়মে আমার মনে হয় কখনো কখনো বাইবেলের সমস্ত শব্দ বদলে দিই। যাজক বলে আর কি চলছে, পণ্ডিত বলে হ্যাঁ পণ্ডিত হয়, হ্যাঁ। প্রেজ দ্য লর্ড। আর কত খুশি হয়ে যান, পণ্ডিত। আর তোমরা সদা প্রভু যাজক বলে আখ্যাত হইবে। প্রেজ দ্য লর্ড। তোমরা সদা প্রভু যাজক বলে আখ্যাত হইবে, আর লোককে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচালক বলিবে। যেটা আমি বলেছি, জীবন আর সেবকাই একই। আপনি বলতে পারবেন না যে আমি জীবন্ত কাটাবো আর সেবকাই পড়বো না। কি লেখা আছে? কি লেখা আছে? পাস্টার ঈশ্বরের যাজক হবেন? কি লেখা আছে? এটা লেখা আছে না? কি লেখা আছে? কি লেখা আছে? তোমরা। বলুন তোমরা। তোমরা মানে কি? আমি। তো যদি এখন সেবকাই না শিখে থাকেন, তো ওখানে তবলা বাজাবেন? তাও না। তো নিজের সেবকাই শিখে নিন। প্রেজ দ্য লর্ড। কারণ সেবকাইয়ের বিকল্প নয়। লেখা আছে পাস্টার আইজাক সদাপ্রভুর পণ্ডিত হবেন। এটাই লেখা আছে না? কি বলে পাস্টার শুনিস না, পাস্টারের কথা। লিডার তো একদম হোস না। লিডার হলে অনেক কাজ করতে হবে। আচ্ছা, আমরা কি পিসছি তোমাদেরকে? সব দুষ্ট যারা এইসব শেখাচ্ছেন। বলি বেশি ভেতরে ঢুকিস না, হালকা ফুলকা করিস।
যদি স্টাফের ফোন আসে বলে আমি লিডার হব না, আমি বলি হতে হবে না, আমার কি? আপনার মনে হয় লিডারশিপ হয়? বাচ্চাদের মা বলেন না পড়বে না, পড়তে হবে না, একদিন মনে হয় পড়ে নিলে ভালো হতো। তো যখন বলি যে লিডার হয়ে যান, করো না। আর পাঁচটা রাজ্যে সদা প্রভু যাজক হবেন বলে স্টাফ আছে না। আচ্ছা, কিন্তু তোমরা বলুন আমি সদাপ্রভু যাজক বলিয়া আখ্যাত হইব। ভেবে দেখুন, আপনাকে আপনাদের প্রভু সেবক বলছেন। হ্যাঁ, পরেটা আরো মজার। তোমরা জাতিগণের ঐশ্বর্যকে খাবেন। আমি বলি এটা তো ভালো, প্রথমে গেল তো দ্বিতীয়টা আসবে কি করে? অর্ডার দেখে নিন, লেখা আছে। প্রেজ দ্য লর্ড। তোমরা কি করবে? সদাপ্রভু যাজক হইবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। যে সমৃদ্ধি জীবন আপনি কাটাতে চান আর সেবকাই করতে না চান, এটা সম্ভব নয়। নিজের চিন্তা ভাবনাকে বদলান, আত্মিক হয়ে যান। সেবকাইয়ের লড়াই করা বন্ধ করে দিন। আমরা কি পাবো? লেখা তো আছে জাতি জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে। Come on, praise the Lord. হ্যালো, কতজন এখানে মা আছেন? নিজের ছেলের জন্য খাবার চলে জিজ্ঞাসা করেন কি দিচ্ছে, জিজ্ঞাসা করেন কি চা দিচ্ছে, বলেন কি যে কি পেমেন্ট দিবি, করেছেন কি? আমি ঈশ্বরের ঘরে কেন বুঝতে পারেন না ঈশ্বর আপনার পিতা, কেন পয়সা দিয়ে কিছু কাজ করতে হবে? কেন এমন মনোভাব? ফ্রিতে কেন করবো চার্চে কাজ? আর কোথায় করবে ফ্রিতে কাজ? এখানে যদি না করার কোথায় করবেন? এটাই তো সেই জায়গা যেখানে পিতার ঘর, নয় কি? আছে কি নেই? ফ্রিতে প্রার্থনা করাতে পারেন তো ফ্রিতে কাজও তো করতে পারবেন। কিন্তু তোমরা সদাপ্রভু যাজক বলে আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচালক করিবে। তোমরা জাতি জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে, লিডারশিপ থেকে আপনি পালিয়ে যাবেন না। আমার মনে কখনো কখনো পাঁচটা আইজ্যাক আমাদের বাচ্চাদের হচ্ছে পিগলা দিচ্ছে। আমি বলি তাদের কিছু করছি না, আমি তাদের ধনী করার চেষ্টা করছি। প্রেজ দ্য লর্ড। আমি ওদের সেবকাই শেখাচ্ছি। আমি জানি যে ওরা যদি সেবকাই শিখে যান ওরা কি করবে। আমি ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কারণ ওদের পুরো ভবিষ্যৎ কিসের উপর নির্ভর আছে? সেবকাইয়ের উপর। প্রেজ দ্য লর্ড। কার উপর নির্ভর আছে? সেবকাইয়ের উপর। যদি সে সেবকাইকে না করেন তাহলে পুরো জীবন কি করবে? প্রেজ দ্য লর্ড। এমন বলবে না ও পাস্টার, না 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 না, প্রেজ দ্য লর্ড। তো আমরা কি হয়ে গেছি? ঈশ্বরের সেবক। আর ঈশ্বরের সেবক, আর ঈশ্বর আমাদের কি জন্য আহ্বান করেছেন? সেবকাইয়ের জন্য। আর এই সেবকাই প্রার্থনার ঘর। প্রেজ দ্য লর্ড। কি? প্রার্থনার ঘর। প্রার্থনার ঘর শুনছেন? কেন প্রয়োজন? চলুন যাই আদি পুস্তকে, আর আমরা যাচ্ছি 20 অধ্যায়ে। আমরা পড়েছি যিশায়া 106-তে পড়েছি, কিন্তু তোমরা সদাপ্রভু যাজক বলে আখ্যাত হইবে, তিনি তোমাদিগকে সো ইম্পর্টেন্ট। আমরা কি বলেছিলাম? প্রার্থনার ঘর। আদি পুস্তকের 20 অধ্যায়ে আর আমরা পড়ব 3য় বাক্য থেকে। আদি পুস্তক 3 আপনি জানেন যে এই গল্পটা, আপনার এক জায়গায় যাচ্ছিলেন আর ঘরে খুব শুনতেছিলেন, আর রাজা সারাকে পত্নীর জন্য নিয়ে নেয়। আর রাতে স্বপ্নেতে অভিমেকের পাশে এসে বলেন, দেখ ওই যে নারীকে গ্রহণ করিয়াছে তাহার জন্য তুমি মৃত্যু পাত্র, যেন না তুমি ব্যক্তির স্ত্রী। তো এমন বলবেন না আমার পাশের বাড়ির বউয়ের সাথে ভালোবাসা হয়ে গেছে। বেঁচে যদি থাকতে চান ভালোবাসা শেষ করে দিন, আত্মিক হয়ে যান। আপনি প্রতিবেশীর স্বামী বা স্ত্রীর সাথে ভালোবাসা হতে পারে না। আপনি খ্রিস্ট, বলুন আমরা খ্রিস্ট, ঠিক আছে না? রাত্রিতে ঈশ্বর স্বপ্ন যোগে অভিমলেখের নিকটে আসিয়া কইলেন, দেখ ওই যে নারীকে গ্রহণ করিয়াছে তাহার জন্য তুই মৃত্যু পাত্র, কেন সে এক ব্যক্তির স্ত্রী। পরেরটা,
তখন অভিভাবক তাহার কাছে যায় না, তাই তিনি কইলেন যে সে প্রভু, আমি জাতির নির্দোষ, তাহাকেও কি আপনি বধ করিবেন? বলেন, প্রভু আমি তো কিছুই জানি না। সেই ব্যক্তিকে আমাকে বলে না যে আমার ভগিনী। আব্রাহাম কি বলেছিল এ আমার বোন, সে নিজেই বলেছে আমার ভাই। তো আমি কি ভুল করেছি? আমি আমি কাউকে কোনো স্ত্রী হিসাবে উঠাই না। প্রেজ দ্য লর্ড, বুঝতে পারছেন? আমি আমি তো আমি অন্তঃকরণে সরলতা হস্তে নির্দেশটাই করিয়েছি। প্রেজ দ্য লর্ড। পরেরটা 6 নম্বর, তখন ঈশ্বর স্বপ্নযোগে তাহাকে কইলেন, তুমি অন্তঃকরণে সরলতা একান্ন করিয়াছ, তাও আমি জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম, এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না। তো ঈশ্বর চাননি কি সে পাপ করে ফেসে যাক, তাই ঈশ্বর তাকে ছুতে দেয়নি। নেক্সট, অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরিয়া দেয়, কেননা সে ভাববাদী। বলুন, সে ভাববাদী। পণ্ডিত, যাই কিছু আমরা বুঝতে পারি, আমরা কি হয়ে গেছি? সদা প্রভুর যাজক, আমরা প্রভুর সেবক হইব। আমরা কি হয়ে গেছি? প্রার্থনা ইজ হেভি। সেই জন্য সেই ব্যক্তি স্ত্রীকে ফিরিয়া দিয়েছে, কেননা সে ভাববাদী, সে তোমার জন্য প্রার্থনা করিবে। এই ব্যক্তি নিজে ডাইরেক্ট কথা বলছিল, তবুও প্রভু তাকে কি বলছেন? এতে কিছু হবে না, প্রার্থনা কে করবে? আমার ভাববাদী। যখন সেই ব্যক্তি ডাইরেক্ট কথা বলছেন, তো ঝামেলা সেখানেই কেন মেটাতে পারলো না? কিন্তু প্রভুর হিসাবে এমন নয়। প্রভু কি বলছেন? না, তুই আমার সাথে কথা বলছিস, এটা আলাদা ব্যাপার, কিন্তু প্রার্থনা কি করবে? আমার ভাববাদী। প্রার্থনা আমি করব না, বাঁচাতে আমি পারবো না। আমি তখনই বাঁচাবো যখন প্রার্থনা কে করবে? ভাববাদী। তাহাকে তুমি বাঁচিবে, কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দেও, তবে জানি তুমিও তোমার সকলে নিশ্চয় মরিবে। কি আপনারা জানেন, যদি আমি আপনি প্রার্থনা না করি, বিশ্ব নষ্ট হয়ে যাবে? এটাই বলছে। যখন বলা হয় প্রার্থনা করো দেশের জন্য, প্রতিবেশীর জন্য, আপনি মানা করতে পারেন না। আপনি বলতে পারেন না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি টাইম নেই। আমাদের হচ্ছে একটা উত্তরদায়িত্ব, যেটা আমাদেরকে উত্তর দিয়ে যায়। আমরা বিশ্বের উত্তরদায়িত্ব, যেটা রেসপন্সিবিলিটি। আমি আপনি নিজেদের জীবন কাটাতে পারি যেভাবে জীবন কাটাতে চাই, সে প্রভুর কাছে, প্রভুর সেবক ভাববাদী, যে আমি প্রার্থনা করি, এটা আমাদের একটা উত্তরদায়িত্ব। আমি আমাদের জীবন কাটাতে পারি না যেভাবে আমরা জীবন কাটাতে চাই। আমরা কি প্রভুর যাজক, প্রভুর সেবক, প্রভুর ভাববাদী। তো যদি আপনি প্রার্থনা না করে, এই বিশ্বে কখনো শান্তি আসবে না। সিরিয়াস। এখন ভাববেন এসব জিনিস শেষ হয়ে যাবে আমার আপনার প্রার্থনা না হলে। তাদের কাছে কোনো যোজনা নেই বিশ্বকে সাধারণ করার জন্য। তারা কথা কি বলছে? দ্বিতীয় ওয়েভে, তারপর বলছে থার্ড ওয়েভে, তারপর চতুর্থ ওয়েভে, তারপর কোভিড-19 পরেও, এরপর কোভিড-21 প্ল্যান ছিল। তো আমি আপনি প্রার্থনার মতন প্রার্থনা শুরু করে দিয়েছে, তাই কোভিড-19 প্ল্যান অনেকটা সরিয়ে দিয়েছে। আমরা এখন কার কথা বলছি? 19 কোভিডের। না হলে 2021 কি আনতে কোভিড-21, আর সেটা সত্যি ভয়াবহ ছিল। আর আপনারা জানেন ভাইরাস ল্যাবে বানিয়েছে, সেটা প্রুভ হয়ে গেছে, না বাদুর থেকে আসেনি ভাইরাস, তারা নিজের বানিয়েছে। ভেবে দেখুন কত দুষ্ট লোকেরা, যে ভাইরাস তারা নিজেরাই বানিয়েছে, আর তার ভ্যাকসিন বানিয়ে বাঁচানোর জন্য। আমি বলি মাথা ঠিক আছে তো? যদি আমাদের বাঁচানোই ছিল, তো ভাইরাস বানিয়েছিল কেন? ভাইরাস কে বানিয়েছে? ওরা নিজেরাই। এখন তো রিপোর্ট এসে গেছে, পাস্টার কিস 2 বছর ধরে চিৎকার করছে ভাইরাস কে বানিয়েছে, এরা নিজের ল্যাবে বানিয়েছে। ভাইরাস কেন বানিয়েছে? ভ্যাকসিনের জন্য, ভ্যাকসিন দিয়ে বাঁচানোর জন্য, ভ্যাকসিনের দ্বারা কন্ট্রোল করার জন্য। আমি যদি প্রার্থনা না করি, তো এইসব জিনিস থামবে না। এইসব জিনিসকে থামানোর একটাই রাস্তা, আমার আপনার প্রার্থনা। লেখা আছে ওখানে, সে ভাববাদী, সে তোমার জন্য প্রার্থনা করবে। এর জন্য জানেই না কি চলছে। এরা ভাবেন বাদুর থেকে এসেছে, এরা ভাবে ভরসা করে না আছে আপনার কাছে শক্তি আছে এইসব জিনিসকে বদলানোর। প্রেজ দ্য লর্ড। কিভাবে? প্রার্থনা দ্বারা। সে ব্যক্তি স্ত্রী তাকে ফিরিয়া দিও, কেননা সে ভাববাদী, আর সে তোমার জন্য প্রার্থনা করিবে। তো আমাদের কি করতে হবে তাদের জন্য? প্রার্থনা কি? তাদের জ্ঞানের চোখ খুলে যাক, তারা এই ছলনা থেকে বেরিয়ে আসুক। এটাই একমাত্র নিয়ম।
এই জন্যই সব খুলে গেছে, আপনারা জানেন না। আমরা যে বলেছিলাম যে হবে না, বলেছিলাম খ্রিস্টের চার্চ খুলবে না, কারণ তারা জানতো না চার্চই সব কিছু থামাতে পারে। চার্চের পুরো প্ল্যানটা জানতো, বাকি লোকেরা তো সাইন করে বসেছিল আমি আপনি সমস্ত প্ল্যান জানি, বাকিরা তো জানি না চলছেটা কি, তারা তো কিছুই জানে না। এই জন্য তাদের কি চাই, চার্চ বন্ধ থাক। প্রেজ দ্য লর্ড। হাওয়াতে কীটাণু, আমি বলি আজ ভালো, হাওয়াতে কীটাণু হলে তাহলে প্রথম দিনই মরে যেতাম না। হাওয়াতে কীটাণু মানে কি, স্কুল জানি কি হাওয়াতে কীটাণু, হাওয়াতে হাওয়াতে হ্যাঁ, এটাই তো হাওয়া। হাওয়া ঘরেতে বসে হাওয়া নিচ্ছেন নাকি, মাস্ক লাগিয়ে হাওয়া নিচ্ছেন নাকি? না, মাস্কে কীটাণু। আমি বলি কি ফালতু কথা বন্ধ করুন, মাস্ক ভুলে গিয়েছিলাম আমরা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রার্থনা, প্রতিবেশীকে বলুন প্রার্থনা, প্রার্থনা। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি উৎসাহিত করছি। আমি আর আপনি কি পণ্ডিত, আমরা কি ভাববাদী, আমরা কি করতে পারি, প্রার্থনা। আর আমাদের প্রার্থনা করতে হবে। তো প্রার্থনার সময় আপনি অন্য কিছু করতে পারেন না। যখন আমি বলি প্রার্থনার সময় আপনি বলেন ওয়াও এটাই সময়, আপনি বলবেন আমি বেঁচে গেছি, আমি বাঁচতে পারি, আমার কিছুই হবে না। আমি যদি জানতে পারি প্রতিবেশীর বাড়িতে আগুন ধরে গেছে, তো বালতিতে জল নিয়ে গিয়ে প্রতিবেশীর আগুন নিয়ে ভাঙানোর চেষ্টা করি, কারণ ওই আগুন আমার ঘরেও আসতে সময় লাগবে না। তো ইউ গট টু বি কেয়ারফুল। প্রেজ দ্য লর্ড। প্রার্থনা, পাশের জনকে বলুন প্রার্থনা, প্রার্থনা। ঠিক আছে, প্রার্থনা কাকে করতে হবে, আমাকে আর আপনাকে। ঈশ্বর আমার আর আপনাকে গ্রহণ করবেন। কি করবেন, গ্রহণ। আমরা পড়েছিলাম ঈশ্বর তার কাছে আমাদের গ্রহণ করে নিয়েছেন। কি করে নিয়েছেন, হি হ্যাজ অ্যাকসেপ্টেড বিলাউড। ঈশ্বর তাকে কি করে নিয়েছেন, গ্রহণ। বাকি লোক ঈশ্বরের গ্রহণযোগ্য নয়, তো তাদের প্রার্থনা কোথা থেকে গ্রহণযোগ্য হবে? পাস্টার আমাদের শিখিয়েছেন যে কর্নেলিয়াসের জীবন ছিল, যে কর্নেলিয়াসের কি ছিলেন, একজন ভাববাদী ছিলেন। তার প্রার্থনা ঈশ্বরের কাছে স্মরণের জন্য আসতো, নাকি উত্তরের জন্য। কেবল আমি আর আপনি আছি যার প্রার্থনার উত্তর দেন। আপনাকে কানুনি বলছি, কানুনি রূপে একটা খ্রিস্ট যিনি প্রার্থনা করতে পারেন আর উত্তর পেতে পারেন, বাকি ঈশ্বরের কোনো প্রার্থনাকে শোনেন না, কারণ দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। ইউ গট টু বি কেয়ারফুল। কি আপনি কি করবেন, প্রার্থনা। প্রতিবেশীকে বলুন প্রার্থনা। আইয়ুব 42:7-8 বাক্য। ইয়োবের এই সকল বলিবার সময় সদা প্রভু তৈমিনীয় ইলিফাসকে কইলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হয়েছে, কারণ আমার দাস ইয়োব আমি বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বলো নাই। ইয়োবের বন্ধুরা ইয়োবকে শিখাইছিলেন। ইয়োবের বন্ধু দুষ্ট ছিলেন, তারাও সত্যনিষ্ঠ ছিলেন, এরা ভালো ছিলেন। যদি ওদের পড়েন খারাপ বন্ধু ছিল রাখেন, ইয়োব ভালো ব্যক্তি ছিলেন আর তার বন্ধুরাও ভালো ছিলেন। কিন্তু এখানে প্রভু কি বলছেন, এলিফাসে কইলেন, আমার কোপাগ্নি তোমার দুই বন্ধুর প্রতি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাসী যেরূপ বলিয়াছে তোমরা আমার বিষয়ে তদ্রূপ কথা বলনি। পরের বাক্য, অতএব তোমরা সাতটি বিষয় সাতটি মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়ে আমার নিমিত্ত হোম বলে উৎসর্গ করো, আর আমার দাস ইয়োব তোমাদের দিগকে নিমিত্ত প্রার্থনা করবে। সেই জিনিস ঈশ্বর তাদের সাথে সোজাসুজি কথা বলছেন, কিন্তু প্রার্থনা করার জন্য কার কাছে যেতে ছিল, ইয়োবের কাছে। কার কাছে, ইয়োবের কাছে। তো এই বিশ্বের জন্য প্রার্থনা করার আমি আর আপনি, তারা করলেও কোনো প্রার্থনা উত্তর পাবে না, তারা তো জানেই না, তারা তো কিছুই জানে না কি প্রার্থনা করবে। We have a rising in prayer in life. আমাদের আপনাদের প্রার্থনা জীবনে উঠতে হবে, কি করতে হবে, প্রার্থনা উৎসর্গ করার। আমার দাস ইয়োব তোমাদের নিমিত্ত প্রার্থনা করবে, কারণ আমি তাহারই প্রার্থনা যোগ্য করিব, লেখা আছে এখানে, তারই প্রার্থনা গ্রাহ্য করিব, নতুবা আমি তোমাদিগকে তোমাদের মূর্খতা অনুযায়ী প্রতিফল দেব, কেননা আমার দাস ইয়োবের ন্যায় তোমার আমার বিষয়ে যথার্থ কথা বলো নাই বলছেন। হালেলুয়া। তারই প্রার্থনা আমি গ্রাহ্য করিব। তো সবার প্রার্থনা গ্রহণযোগ্য হয় না, কার হচ্ছে, আমার আর আপনার।
যদি আমি আর আপনি প্রার্থনা না করি এই বিশ্ব বদলাবে না। আর সত্য এটাই, ঈশ্বর বলেছেন যেটা আমরা বলবো সেটা হবে, যেটা তারা বলবে সেটা হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা বস্তুকে বদলাতে পারি, তারা বলছে হবে, বাস্তবে সেটা বলছে, আমরা যেটা বলবো সেটাই হবে, আমরা বলতে হবে। আর আমাদের কি করতে হবে? প্রার্থনা। তো আপনার হাতকে উঠিয়ে করুন প্রার্থনা। রে বন্দ্রা লাবাজিকে রে আন্দ্রে কালা কারি টেকে বগরা টেকে বুঝা খারা রে বন্দ্রা লাবাজিকে রে আন্দ্রে কালা কারি টেকে বগরা টেকে বুঝা। ধন্যবাদ আমাদের প্রার্থনা করতে পারি বলে। রাহান্দ্রে আলাকা রেজা আন্দ্রে আলাকা রে বন্দ্রা লাজিকে রে আন্দ্রে কালাকা। আপনার প্রার্থনা সুগন্ধি ধূপ, আপনার হাত ওঠানো রে বন্দ্রা লাবাগরা টেকে বুঝা খারাপ রাহান্দ্রে আলাকা রেজা কান্দ্রে কা রে বন্দ্রা লাব জুকরা আন্দ্রে রে বন্দ্রা লাবা রাহান্দ্রে আলাকা রেজা কা আন্দ্রে আলাকা রি টেকে বুঝিকে রে আন্দ্রে রে রেজা কা আন্দ্রে রে বন্দ্রা লাবাগরা টেকে জাকা রাজা হান্দ্রে আলাকা মেরে से खेले रासा का राहांद्रे राहासी का आंद्रे का आलाका রি টেকে জাকা রাহান্দ্রে। ধন্যবাদ। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। জোরে তালি বাজাতে পারেন প্রভুর জন্য। যদি আপনি প্রথমবার আছেন আর চার্চ দেখছেন, আর আমার বিশ্বাস আপনারা এই জীবনকে গ্রহণ করতে চান, প্রেজ দ্য লর্ড, আপনি আমাদের সাথে একটা ভাববাদী পণ্ডিত হতে চান, আমি আমাদের সাথে প্রার্থনা করতে চান, যেটা প্রভু শুনবেন আর উত্তর দেবেন। প্রেজ দ্য লর্ড। প্রথমবার এসেছেন তো দাঁড়াতে পারেন, এই প্রার্থনা আমার সাথে করতে পারেন। বলুন, প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে, কি তিনি আমার জন্য মারা যান আর ঈশ্বর তাকে মৃত থেকে তৃতীয় দিন জীবন দেন। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি নতুন জন্মেছি। আজ আমি আমার মধ্যে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে হাততালি বাজাতে পারেন নেতাদের জন্য। তো স্বাগত আপনাদের, আপনিও পণ্ডিত আমাদের সাথে, ঈশ্বরের পণ্ডিত। এবার আমাদের সাথে প্রার্থনা করব। এর আগে আমরা বসুন, আমি প্রার্থনা করব। প্রভু, আমি প্রার্থনা করছি সেই সব ব্যক্তির জন্য যারা এখনই যিশুকে প্রভু হিসাবে স্বীকার করেছেন। আমি প্রার্থনা করছি প্রভু কি যিশুর নাম এদের জীবনের উপরে সর্বদা থাকবে, যিশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যিশু খ্রিস্টের নামে। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার আনন্দের দ্বারা, আপনার শক্তির দ্বারা, আপনার আত্মার দ্বারা, যিশু খ্রিস্টের নামে আমিন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর এই সময় আপনার দান, 10 মাস, আপনার পার্টনারশিপ প্রভুকে দেবার জন্য, এগুলো সব কি ধন্যবাদ ভিড় দান। প্রেজ দ্য লর্ড। তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো, কয়েক আমাদের সাহায্য করবে। প্রেজ দ্য লর্ড। Hallelujah. Praise the Lord. কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বলেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে
বিশ্বাস বলেন তিনি আমি নিয়ে যাই শুধু করো বিশ্বাস বলেন তিনি আমি নিয়ে যাই শুধু করো বিশ্বাস হালেলুয়া প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করবো আমরা হাতকে উঠিয়ে। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সুযোগ সুবিধা অনুগ্রহ দেওয়ার জন্য কি এই দান আপনার কাছে পৌঁছাতে পারে। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমন আমরা দিয়েছি এই বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমরা এই দানের উপর আপনার আশিসকে আহ্বান করছি, ঘোষণা করছি মাল্টিপ্লিকেশনের নিয়মের উপরে চালু আছে আপনার রাজ্যের বিস্তারের জন্য। লোকে মেপে যোকে আমাদের দিচ্ছে, আর যেমনই আমাদের ঈশ্বরের সেবক ঘোষণা করেছেন এই মাসের ফসল যে বীজ বোনা হয়েছে তার দ্রুত গতিতে আসছে আর শয়তানের আদেশ দিচ্ছে আমাদের পয়সার উপর থেকে হাতকে সরানোর যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে, মন দিয়ে শুনে নিন, মনে রাখবেন এই সমস্ত ঘোষণা কি কি সত্যনিষ্ঠা কি। তো সবার প্রথম ঘোষণা হচ্ছে, আপনাদের কতদিনের কাছে ফোন আছে? যদি আপনাদের কাছে কিং চ্যাট না থাকে এখনই ডাউনলোড করুন, কিং চ্যাটের আইকন দেখাতে পারেন, দ্যাটস গুড। দ্বিতীয়, যখন ডাউনলোড করে নেবেন আর যাদের কাছে ডাউনলোড আছে যান সুপার ইউজারেতে, ওখানে মিডল ইস্ট সাউথ ইস্ট এশিয়া তাকে ফলো করবেন। আর এসব লেভেল হতে হবে, প্রতিটা লেভেলে হতে হবে। চলুন, আর একটা কাজ আছে, যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন নিজের ফোনেতে। যদি আপনি সেল সিস্টেমের পার্ট না হয়ে থাকেন তো আজই সেল সিস্টেমের সাথে জুড়ে যান। এই সমস্ত জিনিস কি সত্যনিষ্ঠা কি আপনি সর্বদা সঠিক করেন, সঠিক বলেন, সঠিক করেন, এমন হতে দেবেন না আপনি একটা সেল লিডার আর ঘরে শুয়ে যান। এগুলো সত্যনিষ্ঠা নয়। তো সেল সিস্টেম খুবই প্রয়োজন, একে হালকাতে নেবেন না, অভ্যাস করুন এগুলো। দেখুন কিভাবে হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, গ্লোরি। ঠিক আছে, যদি ফাউন্ডার স্কুল না হয়ে থাকে প্লিজ করুন। যদি আপনি সেন্টার না করেন তো একটা সেন্টার করুন। আমাদের চার্জ আছে 30-এর বেশি অনলাইন চার্জ আছে আলাদা আলাদা ভাষাতে, ভারতের প্রতিটা ভাষাতে, উড়িয়া, তামিল, তেলেগু, গুজরাটি, কান্নাডা, তুলু, ইংলিশ, হিন্দি, ছত্তিশগড়ি, লাঠি, বরেলি। বোবাদের জন্য বিশেষ প্রোগ্রাম, মারাঠি, পাঞ্জাবি, নেপালি, কোঙ্কনি, মালায়ালাম, সিন্ধি, টিনেজারদের প্রোগ্রাম, আর বাঙালি, মালবানি। আর এছাড়া হিন্দি চার্জ, আমাদের চিলড্রেন চার্জ আছে তোমাদের কতটা ভাষাতে, 14টা ভাষাতে আমাদের আছে। তালিবাজার প্রেস তালা। তো ইউ ক্যান ইউজ সি বি ওয়ার্ক হার্ড। এসব নিয়ে ঈশ্বরের সত্যনিষ্ঠা কাউকে আমাদের বলার প্রয়োজন নেই। সঠিক কি আমাদের ভিতর থেকে জানা চাই, সঠিক কি আর আমাদের সঠিক করা আসা চাই। এই যোগ্যতা যেটা প্রভু আমাদের দিয়েছেন। আমাদের টিনেজারদের জন্য প্রোগ্রাম এমন হতে দেবেন না কি চার্জ কিছু আর করছে আর আপনি আর কিছু করছেন। সত্যনিষ্ঠা, ঈশ্বর বিশ্বাস করেন আপনি সঠিক কাজ করতে পারেন। প্রেজ দ্য লর্ড। শুনছেন, তারপর আমরা 10 লাখ র্যাপসডি দিচ্ছি, এর জন্য জোরে হাততালি বাজাতে পারেন, দাঁড়াতে পারেন। ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমিন। মঙ্গল আর করুণা সর্বদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমিন। থ্যাংক ইউ। আনন্দ করুন, বাক্য কাজ করি। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.